বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সময়ের কসম, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, শুধু তারা ছাড়া যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে এবং একে অপরকে সত্যের ওসিয়ত করেছে, একে অপরকে ধৈর্যের ওসিয়ত করেছে। এছাড়া দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহকে ক্ষতিগ্রস্ত বলছেন। সূরা আসরের 4টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঈমান এবং আমলের সমস্ত কথা বলে দিয়েছেন। মানুষের জীবনটা সময়ের সমষ্টি মাত্র, মানুষের হায়াতরা সময়ের সমষ্টি মাত্র। এই সময় সম্বন্ধে সময়কে আমাদের সদ্ব্যবহার করতে হবে। প্রতিটি মানুষের জন্য 24 ঘন্টা নির্ধারিত। কে সময়টা সদ্ব্যবহার করতেছে, কে সময়টা অপব্যবহার করতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, হে আলী, মৃত্যুর সম্বন্ধে তোমার ধারণা কি? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফজর নামাজ পড়েছি, জোহর নামাজ পড়তে পারি কি না তার কোনো নিশ্চয়তা নাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী, তুমি একটা ভুল ধারণার মধ্যে আসো। তুমি ডান দিকে সালাম ফিরেছো, বাম দিকে সালাম ফিরতে পারে কিনা এর কোনো গ্যারান্টি নাই। সুবহানাল্লাহ। সময়ের সম্বন্ধে আমাদের সচেতন থাকা দরকার। এইভাবেই প্রত্যেকটা মানুষ একটা অটোমেটিক ঘড়ির মতো, সময় শেষ, জীবন শেষ। সুবহানাল্লাহ। আমাদের সেই তৌফিক দান করুক নেক আমল করার এবং ঈমান তাকওয়া তাওয়াক্কুল বাড়ায় দিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।